শিয়াখালা যে অগ্রদূত ক্লাব, সেই অগ্রদূত ক্লাবের আমি আপনাদেরকে পুজো মণ্ডপটা একটু দেখাবো ঘুরিয়ে। দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো বাচ্চারা এখানে দেখতে পাচ্ছেন। শিয়াখালা যে অগ্রদূত ক্লাব, শ্রীবতীপুর দুর্গা উৎসব সর্বজনীন পরিচালনায় অগ্রদূত ক্লাব মানে কি থিম করছে আপনারা দেখুন। থিমটার নাম দিয়েছে নীরবন্ধন পাখি। আপনারা দেখুন কত সুন্দর করেছে নীরবন্ধন পাখির থিম। মানে এলাকার লোক, গ্রামবাসীরা, এখানকার ছেলেরা ক্লাবের একসঙ্গে এই থিমটা পেয়েছে। মানে অনেক কটা মণ্ডপ ঘুরলাম, কিন্তু সবথেকে ভালো লাগছে এই জায়গাটা, শিয়াখালা অগ্রদূত ক্লাব। এই মণ্ডপটা সবথেকে বেশি ভালো লাগছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন। মানে নবমীর দিন আজকে যে যে ব্যক্তি এখানে পুজো মণ্ডপে এসে পরিদর্শন করবেন সকলকেই এখানে ভোগ দিচ্ছে। দেখতে পাচ্ছেন ভোগ খাওয়ানো হচ্ছে। শ্রীবতীপুর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় মানে শ্রীবতীপুর যে অগ্রদূত ক্লাবের পরিচালনা আজকে আমি এসেছি এখানে। মানে এই মণ্ডপটা দেখালাম আপনাদেরকে। আর কী থিম হয়েছে আমি কথা বলবো। দাদা আপনাদের কততম বর্ষ? আমাদের এই পুজো 33তম বর্ষে পড়েছে। আমাদের ছেলেরা প্রায় 1 মাস ধরে এই প্যান্ডেল নিজেরা তৈরি করেছে। ডেকোরেটর শুধুমাত্র কাপড় টাঙিয়ে দিয়ে চলে গেছিল। এই যে থিম, এই থিমটা করেছে, থিমের নাম হচ্ছে নীরবন্ধন পাখি, এবং এর মেন উদ্যোক্তা রাকেশ পণ্ডিত ভুজাই, এবং তার সঙ্গে ক্লাবের অন্যান্য সবাই আমার সঙ্গে যারা দাঁড়িয়ে আছে তারা প্রত্যেকে প্রচেষ্টায়, এবং ওরা এই যে এত প্রাকৃতিক বিপর্যয় গেল, বৃষ্টি গেল, তার মধ্যেও এইটা কিন্তু এরা দাঁড় করিয়েছে। তার সঙ্গে আমার এখানে আছে হচ্ছে হেমন্ত বাপ্পা, এটা হচ্ছে অর্জুন, আরও আছে মানাই আছে। আমাদের টোটাল ক্লাবের ছেলেরা এই থিমটার জন্য কৃষ্ণনগর থেকে মাটির পাখি এবং ভাঁড় কিনে নিয়ে এসে রং করে এবং সমস্ত কাজ যারা করেছে সব নিজের ছেলেরা করেছে। আমার এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে প্যান্ডেলের পেছনে আমাদের প্রায় মোটামুটি 60,000 টাকার মতো খরচা হবে। আপনারা পরিষেবা পেয়েছেন? হ্যাঁ, সরকারি পরিষেবা মমতা ব্যানার্জির সরকার 1,10,000 টাকা আমাদের দিয়েছেন। আমরা মোটামুটি সেইটার জন্যই, কিন্তু আমাদের এখানে একটা বিপদ হয়ে গেছিলো, সেই জন্য আমরা মাইকের বা বক্স একটু আমরা কম রেখেছি পাড়ার একটা ছেলে মারা যাওয়ার জন্য। নাহলে আমাদের ছোটোখাটো বাচ্চাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের করার কথা ছিল। ছেলেরা মোটামুটি এখন থেকে তৈরি হচ্ছে। আশা করছি কালী পুজোর মধ্যেই আমাদের থিম, সামনে বছর কি হবে সেটা মিটিং করে ঠিক করে নেব। আমার নাম হচ্ছে সিনটাই মোহন মুখার্জি, আমি যুগ্ম সম্পাদকের মধ্যে আছি। হ্যাঁ, এখন এই যে পঞ্চায়েত আছে নবমী হয়ে গেল, কী বলবেন আপনার জন্য? এই মণ্ডপে আসার জন্য কী বলবেন মানুষকে? বলবো এই যে আমাদের এখানে নর্মালি পুজো হতো, কিন্তু ছেলেদের একান্ত ইচ্ছা এবং এই যে প্রচণ্ড পরিশ্রম করে যে প্যান্ডেল এবং ঠাকুর তৈরি করেছে, এর জন্য দর্শনার্থীও প্রচুর আসছে। তারা প্রত্যেকেই যেই আসছে সেই ক্যামেরা দিয়ে ভিডিও করে নিয়ে যাচ্ছে, এবং সবাই এসে বলছে দুর্দান্ত প্যান্ডেল হয়েছে, থিম খুব সুন্দর হয়েছে।
এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের টোটাল ক্লাবের ছেলেদের। বিশেষ করে যে নতুন জেনারেশন তারা যে এবারে মানে এক হয়ে এই থিম তৈরির পেছনে আগ্রহ দেখিয়েছে, আমার মনে হয় আগামী দিনেও এর থেকে আমরা আরও মানে ভালো ধরনের থিম তৈরি করতে পারবো যদি এদের উদ্যোগ ঠিক থাকে। কারণ এই নতুন জেনারেশনই আমাদের এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের ইতিহাসও হয়ে থাকবে। এটা আমাদের এইটাই ধারণা। হ্যাঁ, আমার নাম বলাইচাঁদ মুখার্জি। পুজো কমিটি আমি একজন সক্রিয় সদস্য। এই বছরে কতগুলো থিম ঘুরলেন পুজোয়? এই পায়ের ব্যথা যন্ত্রণা যেতে পারিনি, থিম ঘুরিছি বলছে আমাদের এই শিয়াখালার বরের বাবা আর ওই কাঠগোলা আর এইখানে প্যাঁচার দাগ বলে, এই কটাই ঘুরেছি। ঘুরেছেন, সবথেকে ভালো কোনটা লেগেছে বলুন তো? আমি তো বলবো সবসময় আমার নিজের ক্লাব, নিজের সাজানো গোজানো সেটা সবসময় নিজেরটাই বলবো, আমারটাই আমার সর্বাঙ্গ সুন্দর। আমি অনেক কটা মণ্ডপ পরিদর্শন করলাম, এটাই সবথেকে ভালো লাগে। হ্যাঁ, সর্বাঙ্গ সুন্দর এটাই। বা এবারের এটা এক্সট্রাঅর্ডিনারি একটা বিষয়, কোনো বছর আমাদের এতটা ভালো মানসিকতা হয়নি। সহজ পাঠের একবার করেছিল, সেটাও খুব ভালো হয়েছিল। আর এটা তো অপূর্ব একদম। নাম বাড়ি? আমার মঞ্জু মুখার্জি নাম। আমার এই মাঠের উপরেই বাড়ি। বলাইচাঁদ মুখার্জি যে সাংবাদিকতা, ও আমার দেওর হয়। খুব ভালো লাগছে। কেমন লাগলো আজকে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তবে নবমীর নিশি তো খুবই মনটা খারাপ লাগছে, দুঃখে ভরে যাচ্ছে। কাল থেকে তো আর এরকম অবস্থা পাবো না, এটাই একটা। আসছে বছর আবার হবে। সবাইকে মা যেন সুন্দর রাখে, সবাইকে ভালো রাখেন। হ্যাঁ, মা যেন আবার এইভাবে আনন্দমুখরভাবে আসতে পারেন আমাদের কাছে। হচ্ছে পুজোর জোগাড় জানতে সব করে কি বলবেন? আমি বলতে চাই আমাদের 33 বছর পুজো, আমি 33 বছরই আছি এখানে। আমি সেই ছোটো থেকে একভাবে দেখে আসছি, ছোটো ছোটো ভাইপোরা ভাইজিরা যারা সব জোগাড় করছে। এবছরই এটা নিয়ে আমাদের 2 বছর এরকম থিম তৈরি হচ্ছে। এবছর আমার নিজের ভাইপো তৈরি করেছে, কোনো শিল্পী দিয়ে নয়, ও নিজে নিজেই তৈরি করেছে। আমার খুব ভালো লাগছে। আমার 60-65 বছর বয়স হয়ে গেল, কিন্তু আমি এইটাই বরাবর দেখে যাচ্ছি। গ্রামবাসী প্রচেষ্টাতেই হয়েছে। গ্রামবাসী প্রচেষ্টা, এটা কোনো শিল্পী দিয়ে করা হয়। আমার নাম শিখা পণ্ডিত। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনি এই জায়গায়? হ্যাঁ, এই জায়গায়। আপনি কতদিন এসেছেন? আমি নানা করে এখানে, তো আমার দিদির এখানে বিয়ে হয়েছে শ্বশুরবাড়ি। আমি ছোট থেকে নিয়ে এখানে আমার দিদির বাড়িতে আসছি, আবার এখানেই আমাকে মা দুর্গা এখানেই বাড়ি করে দিয়েছে। এতদিন আসছেন? হ্যাঁ। সব থেকে ভালো কি এই বছরই লাগছে? না না, আগে প্রথম ভালো হয়েছে, তারপরে সব কেউ এখানকার লোকেরা অতটা করে না। এখন কিন্তু সবাই উদ্যোগ নিয়ে করছে, প্রত্যেক বছরই হয়েছে। তখন আরও আনন্দ হতো, আরও হতো। এই বছরে এবছর অনেক ভালো হয়েছে। কতগুলো মণ্ডপ ঘুরেছেন? হ্যাঁ, অনেকগুলোই ঘুরে এলো। আমার ভালো কোনটা হয়েছে? সব থেকে এইটাই ভালো লাগছে। আপনার বাড়ির নাম? আমার বাড়ির নাম শ্রীপতিপুর। আপনার নাম? বাড়ি আমার নাম মঙ্গলা বাগ। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি।